কিছু পাখি সেই দোলনাটা কেটে দেয়। দোলনা কাটার সাথে সাথেই নিনি বাঁ দিকে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন ডাইনি পাখি নিনির শরীর ছেড়ে বেরিয়ে আসে। কে আমার সাথে এই রকম করার সাহস করলো? শিমুলতলির জঙ্গলে একটা অনেক পুরনো বটগাছ ছিল। সেই গাছে একটি সুন্দর দোলনা টাঙানো ছিল, কিন্তু সেই দোলনায় কেউই বসতে সাহস পেত না। কোনো বাচ্চা পাখিও সেই দোলনার কাছে যেতে সাহস করত না, কেননা সেই দোলনাতে কোনো ডাইনি পাখির বাসা ছিল। দোলনাটি নিজে থেকেই সব সময় দুলতে থাকত। সেই গাছের সামনের গাছেই টুন্না ও টুনিয়া তাদের নতুন সংসার শুরু করে। একদিন রাতে যখন টুন্না আর তার স্ত্রী টুনিয়া ঘুমোচ্ছিল, তখন মাঝরাতে ওই বটগাছ থেকে এক কান্নার আওয়াজ ভেসে আসতে শুরু করলো। সেই শব্দে টুন্নার ঘুম ভেঙে যায়। কান্নার শব্দ শুনে টুন্না ভয় পেয়ে যায়। আরে এত রাতে কোন পাখির কান্নার শব্দ? এটা তো বট গাছের ওই দিক থেকে আসছে। ওরে বাবা, কোনো ডাইনি পাখি নয় তো? ও টুনিয়া, ওঠো, দেখো দোলনার কাছ থেকে কার কান্নার শব্দ আসছে। কি বলছো গো? দোলনার কাছ থেকে? হে ভগবান! তুমি ভয় পেও না, আমি দেখছি ব্যাপারটা কি। এই কথা বলে টুন্না জানলা দিয়ে বাইরে দেখে। বাইরের দিকে দেখার পরেই সে ভয় কাঁপতে থাকে। টুন্না বাইরের দিকে তাকানোর পরে দেখতে পায় সেই দোলনাটার ওপর সাদা পালকে ভর্তি কোনো মহিলা পাখি বসে দোল খাচ্ছে আর জোরে জোরে হাসছে। টুনিয়া, এই দিকে এসে দেখো তো, এই পাখিটি কে? আগে তো কখনো দেখিনি। টুন্নার কথা শুনে টুনিয়া তাড়াতাড়ি সেই জানলার কাছে আসে এবং বাইরের দিকে দেখে। আরে হ্যাঁ গো, সত্যি এটা কে? হ্যাঁ গো, এটা সেই ডাইনি পাখিটা নয় তো, যাকে দেখা যায় না কিন্তু দোলনায় দোলে? আরে কি আজে বাজে কথা বলছো? এই পাখিকে দেখে তোমার ডাইনি পাখি মনে হচ্ছে? তাহলে এত রাতে বাইরের কোনো পাখি এসে দোলনায় কেন দুলবে? দাঁড়াও, আমি বাইরে গিয়ে দেখছি। আরে আরে দাঁড়াও, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে না কি? কি প্রয়োজন এখন বাইরে যাবার? ওটা যদি সত্যি ডাইনি পাখি হয় তাহলে? ঠিক তখনই ওই পাখি তাদের চোখের সামনে থেকে উধাও হয়ে যায়। আর এটা দেখার পর তারা দুজনেই ভয় কাঁপতে থাকে। এই